আপনি যদি আলাদা কখনো না হন তাহলে আপনি ভাবতে পারবেন না, আপনার আত্মাকে আপনি জীবিত করতে পারবেন না। কারণ এই নগরের জীবন, আমরা তো এমন একটা সময় বসবাস করছি, উই আর এঙ্গেজড এভরি সেকেন্ড অর এভরি স্প্লিট সেকেন্ড। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমরা ব্যস্ত না। আমাদের হার্টকে অথবা আমাদের স্পিরিটকে, আমাদের আত্মাকে একটু শান্তি দেয়া, একটু প্রশান্তি দেয়া, একটু চিন্তা করা, এরকম কোনো ফুরসত আমাদের নাই। দ্য পাওয়ার অফ সাইলেন্স, ইউ নো, ইউ শুড রিড দিস বুকস। দ্য পাওয়ার অফ সাইলেন্স, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে বিজয়ী হয়। আর সুকুতু নাজাতুন, চুপ একজন, সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবতা হিরণ্ময়। নীরব থাকার সময় কই? আপনি ইউ ক্যান নট কিপ ইউরসেলফ সাইলেন্ট। আপনি এক মুহূর্ত আপনার নিজকে নীরব রাখতে পারেন না। আপনি যখন নীরব হন তখন হয় কি? আপনি যখন নীরবে থাকেন তখন ঘটে কি? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নির্জনে তিনি সময় কাটাচ্ছেন। আমরা বলি ইউসুফি কারাগার। এবং পৃথিবীর সকল আল্লাহওয়ালা দিনদার ব্যক্তিরা যখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো, তখন তিনি বললেন বাতিনু ফিহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। ওরা মনে করেছে আমাকে কারাগারে নিক্ষেপ করে, কারাগারে ছুঁড়ে ফেলে দিয়ে আমার ক্ষতি করেছে। না, কারাগারের ভিতরে আমার জন্য রহমত, কারাগারের বাইরে আমার জন্য আযাব। কারণ কারাগারের মধ্যে আমার রবের সাথে আমি স্পেশাল টাইম স্পেন্ড করতে পারবো। কারাগারে এবং পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষরা তারা এরকম জায়গায় তারা তাদের নিজেদেরকে ইয়ে করেছে। আমি এবার কামিং টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু দ্রুত কারণ সময় ভেরি শর্ট। আমি এবার রাসূলের কাছে আসি। তিনি নবী হওয়ার আগে কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনেন, সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন হুব্বিবা ইলাইহিল খালা, মানে তিনি তার কাছে হুব্বিবা, নট হাব্বাবা, নট আহবাবা, হুব্বিবা, এটা কিন্তু মানে ফেলে মাজহুল, মাজহুল মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। হুব্বিবা, it has been made beloved to him to spend solitary time, মানে আলাদা নির্জন সময় ব্যয় করাটার জিনিসটাকে তার প্রতি, তার কাছে এটা ভালো বাসাময় অথবা তার কাছে প্রিয় করে তোলা হয়েছে। কে প্রিয় করেছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ তাআলা কাউকে নিজে তৈরি করে নেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে বলেছেন যে আমি তোমাকে অকাদ খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার দুই হাতে তৈরি করেছি। অথবা তিনি মুসা আলাইহিস সালামকে বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, তোমাকে আমার নিজের জন্য, আই হ্যাভ crafted you specially for me, I have designed you specially for me, I have manufactured you specially for me, আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে তৈরি করে নিয়েছি। ইসতানাতুকা, নট সনাতুকা। সনাতু এবং ইসতানাতুর মধ্যে পার্থক্য। সনাতু এটা মানে সলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, কিন্তু ইসতানাতু এটা কিন্তু 5 অক্ষর বিশিষ্ট ভার্ব। এটা এর মধ্যে অর্থের ভিন্নতা আছে, মানে অর্থের মধ্যে অধিক্য আছে। আমি তোমাকে আমার নিজের জন্য আলাদা করে স্পেশালি তোমাকে আমি ডিজাইন করে নিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য বলেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করে নেবেন, তৈরি করে নিয়েছেন। তিনি ওই যে হেরা গুহাতে গিয়ে তিনি কি করছেন? নির্জন সময় কাটাচ্ছেন। এবং তার কাছে ওহী আসে কোথায় বলেন তো? কোথায় তার কাছে ওহী আসে? এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কথা পর্যন্ত বলেছেন, সে একই হাদিসে আছে, ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফিহি আত-তাআব্বুদু, অর্থাৎ তিনি হেরা গুহাতে তিনি খালওয়া মানে হচ্ছে নির্জন সময় কাটাতেন, ইন অর্ডার সার্চ ফর দ্য ক্রিয়েটর, তার বাবার মতো করে। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যেমন ওইখানে গিয়ে রবকে খুঁজেছেন, তিনিও এরকম খুঁজছেন। এই লোকেরা এই কিসের উপাসনা করে, কেন এগুলো উপাসনা করছে, এগুলো কেন করছে? তাহলে আসলে সত্যিকার অর্থে কার ইবাদত করা উচিত তিনি সেখানে ভাবছেন, চিন্তা করছেন। স্পিরিচুয়াল টাইম আপনাকে আলাদা করে আপনার আত্মাকে, আপনার যদি আপনি সত্যি করতে তাকে জীবিত রাখতে চান, যদি তাকে বাঁচিয়ে রাখতে চান, যদি তার মধ্যে আপনি ওয়াটার মানে তার মধ্যে যদি প্রাণ ঢুকিয়ে দিতে চান, তাহলে সেখানে আপনাকে কিছু নির্জন সময় আপনার রবের জন্য রাখতে হয়। এবং আপনি জানেন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া অথবা তার নিজের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। তোমাদের এক ক্যাটাগরি অফ পিপল, একজন না, এটা ক্যাটাগরি, একটা গ্রুপ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন একজন ব্যক্তি যে নির্জনে নিবৃতে একাকী আল্লাহর কথা স্মরণ করেছে এবং তার দু চোখ গলে গলে পানি পড়ছে, তিনি কাঁদছেন। আল্লাহ তাআলা এইরকম একটা ক্যাটাগরি, 7 ক্যাটাগরি, এর মধ্যে কিন্তু এটা একটা ক্যাটাগরি, এইরকম ক্যাটাগরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে সেদিন আরশের ছায়ায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা, আমি এই জন্যে যে বিষয়টি আপনাদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো যে আপনারা কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাখেন প্লিজ। আমরা একটা ভয়াবহ কোলাহল এর মধ্যে বসবাস করছি। কি পরিমাণ কোলাহল! সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল, সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল কোলাহল। রমাদান এসে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ সুবহানাহু বললেন যে আপনি তাদের কাছে এমন একজন ব্যক্তির গল্প বর্ণনা করুন বা ঘটনা বলুন যাকে আমি আমার আয়াতগুলো দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, কিন্তু সে সেখান থেকে বের হয়ে গেছে। বের হওয়া মানে কি? খোলস পরিবর্তন করেছে, খোলস পরিবর্তন করেছে। এবং খোলস আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাজ আও তাতরুকুহু ইয়ালহাজ। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে এমন একটা সময় প্রদান করেছি, এমন একটা ব্যক্তির গল্প, একটা কাল্পনিক গল্পের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরকম একজন ব্যক্তির গল্প তুমি একটু উচ্চারণ করো, আপনি একটু পড়ুন, তাদেরকে পড়ে শোনান, যাকে আতাইনাহু আয়াতিনা, তাকে আমি আমার নিদর্শনগুলো দিয়েছি। এই নিদর্শনগুলো পাওয়ার পর ফানসালাখা মিনহা, সেখান থেকে সে খোলস পরিবর্তন করে চলে গেছে। এনসালাখা মানে হচ্ছে আরবি ভাষায়, এনসালাখা মানে হচ্ছে সাপ তার খোলস পরিবর্তন করে। আপনার ছোটবেলায় দেখেছেন কিনা? আমরা দেখেছি। যেমন কোন একটা জায়গায় গিয়ে দেখতাম যে সাপের খোলস পড়ে আছে, তো জিজ্ঞেস করতাম কি হচ্ছে, তখন মুরব্বীরা বলতো যে সাপ তার খোলস মানে উপরে চামড়াটা পরিবর্তন করেছে, চামড়া পরিবর্তন করে ভিন্ন অন্যরকম হয়ে যাবে, এটা হলো এনসালাখা। এবং আল্লাহ তাআলা বললেন এমন একজন ব্যক্তি, একদল লোক আছে, তাদেরকে আমি অপরচুনিটি দিয়েছি, তাদেরকে আমি কিছু এমন টাইম দিয়েছি যেই টাইমগুলোতে তারা তাদের নিজেকে পরিশুদ্ধ, রিফর্ম, রেকটিফাই, পিউরিফাই ইত্যাদি করার মতো অবস্থা ছিল, কিন্তু সেগুলোকে সে সেভাবে গ্রহণ করে নাই। ফানসালাখা মিনহা, সাপ যেমন খোলস পরিবর্তন করে ভিন্ন রকম হয়ে যায়, সেরকম হয়ে গেছে। একমন সে ফাকার মিনাল গাওয়িন, সে তখন পদভ্রষ্ট হয়ে যায়। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম আমি তাকে যা দিয়েছিলাম এর মাধ্যমে আমি তাকে এত উন্নত করতে পারতাম যে হি উড হ্যাভ বিন ফ্লাইং ইন দ্য স্কাই, যে আসমানে এত উন্নত, তার আত্মার উন্নয়ন এত হতো যে সে আকাশে উঠতে পারতো, এরকম অবস্থা আমি তাকে করে দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু জমিনকে কামড়ে ধরেছে, অর্থাৎ সে কেবলমাত্র নিচের দিকে তাকাতো, কেবল নিচের জিনিস যেগুলো মাটি থেকে উৎপাদন হয়, মাটিতে যেগুলো পাওয়া যায়, যেগুলোর বিচরণ মাটিতে, সেগুলোর দিকে সে কেবল তাকাতো। এবং ওয়াত্তাবা হাওয়াহু, তার মনে যা চাইতো সে তা করতো। তার হাওয়া এর কথা শুনেছে, কিন্তু তার যে রূহ, এই রূহকে সে খাদ্য দেয় নাই, বরং হাওয়াকে খাদ্য দিয়েছে। হাওয়াকে খাদ্য দেয় মানে কি? হাওয়া হচ্ছে নফস, এবং নফস খাদ্য দেয় মানে কি? নফসে আপনি যা চেয়েছে আপনার কাছে, আপনি সে নফসকে আপনি তাই বলেন। নফস আপনাকে বলেছে এখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকবো, আধা ঘন্টা আপনি ঢুকে রইলেন। নফস বলো না এখন তুমি ইউটিউব দেখো, তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না, আপনি নফসের ইত্তেবা করলেন। নফস আপনাকে বললো যে এখন তুমি চ্যাটিং করো, আপনি এখন চ্যাটিং করলেন। নফস আপনাকে বললো যে এখন তুমি কিছু গান শোনো, কারণ তোমার এখন মন খারাপ, গান শুনলে মন ভালো হয়ে যাবে, আপনি গান শুনেছেন। আপনি নফসের দাসত্ব শুরু করলেন। আর আপনি দাসত্ব করলেন না আল্লাহর। বহু লোকের নাম আছে আব্দুল্লাহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম আব্দুল্লাহ হতে পারে, কিন্তু সে আব্দুল নফস, অথবা সে কি আব্দুদ দিরহাম অথবা আব্দুদ দিনার, সে তো টাকার গোলাম, আল্লাহর গোলাম না, সে টাকার গোলাম হয়েছে। সেই ব্যক্তি এরকম, এমন বহু লোক আছে উম্মার মধ্যে যারা ছিল মুহাদ্দাস অথবা মুলহাম, তাদের উপর ওহী আসতো না বটে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের অধিকাংশের অবস্থায় আমরা মুওয়াসওয়াস, আমাদের কাছে গেলে ওয়াসওয়াসা আসে, শয়তান এসে আমাদেরকে বলে তুমি এটা করো, মানে নফস আমাদেরকে বলে তুমি এটা করো, এবং আমরা নফসের গোলামি করি, আমরা আল্লাহর গোলামি করি না। এবং এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। আপনার নির্জনতায় মূলত সত্যিকার অর্থে আপনাকে উঠিয়ে দেবে অথবা আপনাকে নামিয়ে দেবে। আপনার নির্জনতা কি? সেই ভয়াবহ হাদিসটিকে নিশ্চয়ই আপনারা পড়েছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক কিয়ামতের দিন তার আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু বললেন আল্লাহর কাছে তার আসবে কামসালি তিহামা তাবিতা, তিহামা প্রান্তরের মতো এরকম শুভ্র, মানে ব্যাপক পরিমাণ ইবাদত নিয়ে, মানে বিসাদাকাতিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, ইতকার ব্যাপক পরিমাণ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে সূরাতু আল ফুরকানে বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা,
যে তার আমলের দিকে আল্লাহ তাআলা এবার এগিয়ে যাবেন এবং এগুলোকে আল্লাহ তাআলা তুলার মতো বা ধুলার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তারা যারা প্রকাশ্যে ভালো কাজ করত, কিন্তু যখন তারা নির্জন, ইদা খালাও, যখন তারা নির্জন হতো, ইনতাহাকু বিমাহারিমিল্লাহ, তখন তার হারাম কাজে তারা জড়িয়ে পড়তো। আমাদের, প্লিজ বিলিভ মি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউ আর অ্যালোন। You are not as good as you are in public place, or your public appearance is not the perimeter of your personality. Your private appearance is the ultimate detector or the definer of your personality. আপনি সত্যিকার অর্থে কতটুকু ভালো মানুষ, আপনি যতটুকু নির্জন এবং নিভৃতে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অনেক ইবাদত প্রকাশ্য করেছেন, কিন্তু যখন আপনি গোপনে হলেন, যখন আপনি একাকী রাতের অন্ধকারে, তখন আপনার ডিভাইস থেকে নীল আলো বের হয়, তখন আপনি নীল সংস্কৃতির মধ্যে ডুবে গেলেন। যখন আপনি একা হন, তখন আপনি করেন কি? আমার পার্সোনাল লাইফের কথা বলি। আমি তখন তামিল মিলাত মাদ্রাসায় পড়ি, এবং এটা তখন আমি ফাজল এবং কামেলে পড়ি। আমার বোনের বাসায় থাকতাম কাজীপাড়া। আমি মাঝে মাঝে বলতাম, এরা কখন বাসা থেকে একটু যাবে, এবং তারা যখনই বাসা থেকে যেত, তখন আমি দরজাগুলো বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতাম আল্লাহর কাছে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি দি সুপ্রিম, মানে স্টেটাস অফ ঈমান। এখন আই ক্যানট ফিল দ্যাট, কারণ এত কোলাহল চারিদিকে, এত কোলাহলে আমি এখন সে ফিল আমি কখনোই করি না। এই ফিল আপনি কখনো করেছেন? রাতের নির্জন রাতে আপনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর সামনে। সালফে সালিহিন তারা কি করতেন? রাসূল ইসলামের ঘটনা আপনি জানেন। রাসূল ইসলাম একবার আয়েশাকে বললেন, আয়েশা, আমি একটু আমার রবের সাথে আজকে রাতটা কাটাতে চাই, তুমি কি আমাকে পারমিশন দেবা? আয়েশা বলেন, ইয়া রাসূল, আপনি তো জানেন আপনার সাথে রাত কাটাতে আমার কত ভালো লাগে, আই লাভ ইট। আমার সবচেয়ে বড় ডিজায়ার হলো আপনার সাথে স্পেন্ডিং মাই টাইম উইথ ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরে টের পেলেন। ইট হ্যাপেন্স ফর দ্য বিলিভার্স। যারা ঈমানদার তার জন্য এরকম নির্জন কিছু সময় লাগে। আপনি কিছু নির্জন সময় খোঁজ করে নেন প্লিজ। কেউ ঘরে থাকবে না, কেউ রুমে থাকবে না, অথবা আপনি আলাদা হয়ে যাবেন। কেন আপনি আলাদা হচ্ছেন? আপনি নির্জন সময় আপনার রবের সাথে আপনি কাটাতে চান, এবং এটি আপনার পুঁজি। এটি আপনাকে সত্যিকার অর্থে আপনার অন্তরকে, আপনার হৃদয়কে, সত্যিকার অর্থে আপনার হৃদয়কে প্রশান্ত করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আপনার হৃদয়কে প্রশান্ত করবে, আপনার আত্মাকে শান্তি দেবে, পিউরিফাই করবে, এবং এর মাধ্যমে আপনি সত্যিকার ঈমানের স্বাদ পাবেন। আপনি সত্যিকার অর্থে ঈমানের স্বাদ পাবেন। আর রমাদানের মৌলিক ইস্যু থেকে আসলে রমাদানের সিয়ামটা কেন? আর সিয়ামু বাইনাল্লাহি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াদাউ মানে শাহওয়াতাহু ওয়া আপনার তাআমাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, সে তার খাদ্য পানীয় এবং তার ইন্টিমেসির ডিজায়ার এগুলোকে সে ত্যাগ করেছে কেবল লিআজলি, কেবল আমার জন্য। কেউ দেখে না, কিন্তু কেবল সে আমার জন্য ঠিক করেছে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন, আসিয়ামুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি কেবলমাত্র এই রোজার প্রতিদান প্রদান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাদিয়ান থেকে যখন তিনি, তখন তিনি নবী হন না, মাদিয়ান থেকে তিনি চলে যাচ্ছেন হচ্ছে ইয়ের দিকে, মিশরের দিকে। পথিমধ্যে তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তিনি দেখলেন ওইখানে পাহাড়ের উপর একটু আগুন। তিনি তার পরিবারকে বলেন, তার স্ত্রী লি আহলি, তার পরিবার এবং তার স্ত্রী এবং তার সন্তানকে বললেন, কারণ তখন অলরেডি তার সন্তান হয়ে গেছে, 10 বছর আগে তিনি বিয়ে করেছেন। বলেন যে তোমরা একটু দাঁড়াও, আমি একটু ওইখানে আগুনের কাছে যাই, এবং সেখান থেকে আমি একটু আগুনের ফুলকি নিয়ে আসি, একটু টুকরো নিয়ে আসি, একটু অঙ্গার নিয়ে আসি। এই অঙ্গার দিয়ে, কারণ রাতে তো তিনি যাত্রা শুরু করেছেন, অতএব আমি যাওয়ার সময় যেন এখান থেকে একটু আলো দেখে যেন আমরা সামনে এগোতে পারি, অথবা আজিদু আলান নারি হুদা, অথবা সেখানে গিয়ে আমি বুঝতে পারবো যে কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, আমি হেদায়েত পেয়ে যাবো। এবং এই হেদায়েত কিন্তু স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল এজ ফিজিক্যাল, যে কোন রাস্তায় যাবো সেটা আমি বুঝবো, অথবা আমার সত্যি করতে কোন ডাইরেকশনে চলা দরকার, এটা ওয়ার্ল্ডলি ডাইরেকশন অথবা স্পিরিচুয়াল ডাইরেকশন, কোন ডাইরেকশনে যাওয়া দরকার এটা আমি সেখানে গেলে বুঝতে পারবো। যখন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন তিনি আসলেন সেখানে, আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, ইয়া মুসা ইখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, তোমার জুতা খোলো, কারণ তুমি পবিত্র ভূমিতে আছো। এবং সেখানে আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংবাদ দিলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আপনি ইউ প্লিজ মেক সাম সলিটারি অ্যাফেয়ার্স,
মেক সাম সলিটারি টাইম উইথ ইউর ক্রিয়েটর। কিছু আলাদা সময় করেন, কিছু নির্জন সময় করেন। প্রত্যেকে তার সবচেয়ে প্রিয়তমের সাথে নির্জন সময় কাটায়। আপনার প্রিয়তম কে? আপনি কার সাথে নির্জন সময় কাটাতে চান? ওয়াজিল তুই ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেন, মুসা আসো, তুমি আমার সাথে 40 দিন নির্জন সময় কাটাবে। ওই যে তুর পাহাড়ে ডেকে নিয়ে গেছেন, তাওরাত তাকে প্রদান করবেন। মুসা সাল্লাল্লাহু আগে দৌড়ে চলে গেলেন। আল্লাহ বলেন, হে মুসা, কেন তুমি এইভাবে, তোমার মানে তোমার কওমের খবর কি? তোমার কওম কই? আর তুমি কেন এত তাড়াতাড়ি চলে এসেছো? আল্লাহ মুসা আলাইহিস বললেন, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ, আপনি ডেকেছেন, আমি দেরি করতে পারি? আপনি ডেকেছেন, আমি দেরি করতে পারি, এই জন্য আমি দৌড়ে এসেছি নির্জনে আপনার সাথে সময় কাটানোর জন্য। নবীরা নির্জনে সময় কাটাতেন। আইয়ুব আলাইহিস সালামকে ফেরেশতারা পর্যন্ত গর্ব করতেন আইয়ুবকে নিয়ে। ফেরেশতারা গর্ব করতেন, কারণ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম নির্জনে সময় কাটাতেন মহান আল্লাহর জন্য। নির্জনতার একটা পাওয়ার আছে। আলফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আপনার অন্তর কিন্তু এই নির্জনতার অভাবে এখানে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু এবং সেখানে বিভিন্ন ধরনের মানে যে প্রেতাত্মাগুলো কথা বলছে, মানে খারাপ যেই মানে ইয়েগুলো, জিন ভূত পেতনি, এগুলো কিন্তু এটাকে আসর করে রেখেছে। মানুষ পেতনিও আছে এখানে, আছে কিনা? আর মানুষ আপনারা বলেন পরি, আমরা পরি বলবো না পেতনি বলবো কে জানে। এরকম কিছু কিন্তু এগুলো আছর করে আছে। এগুলো থেকে আপনাকে নির্জন হওয়া লাগবে, একাকী হওয়া লাগবে। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ফিল গুড, যদি ভালো ফিল করতে চান, আপনার আত্মাকে রেস্ট দেওয়া লাগবে। এগুলো ক্লান্ত, আপনার আত্মা ক্লান্ত, আমাদের আত্মা ক্লান্ত হয়ে থাকে, প্রচন্ড পরিশ্রান্ত হয়ে থাকে। এটাকে আলাদা টাইমিং দেওয়ার দরকার। এই টাইমিং আপনি ইতিকাফের মাধ্যমে দিতে পারেন। এই টাইমিং আপনি যদি আলাদা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আপনি কখনো চিন্তা করেছেন কিনা লা আয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন? এখানে যারা চিন্তা করে, ফিকর এন্ড যিকির, ইসলাম দুটো জিনিসের মধ্যে সীমাবদ্ধ, যিকির এন্ড ফিকর। যিকির এন্ড ফিকর, যিকির আল্লাহকে স্মরণ করা নির্জনে, ফিকর আল্লাহকে নিয়ে চিন্তা করা নির্জনে। ফাযকুরুনি আযকুরুকুম আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইযা যাকারানি আবদি ফি নাফসি যাকারতু ফি নাফসি। আমার বান্দা যখন আমাকে আলাদা আলাদা করে চিন্তা করে, কথা বলে, আমি তখন তাকে আলাদা চিন্তা করি, আলাদা কথা বলি। ও যখন আমাকে স্মরণ করে, তখন আমি তাকে স্মরণ করি। এবং সে যখন আমাদেরকে এগিয়ে আসে, আমি তার দিকে এগিয়ে যাই। সে যখন আমাদেরকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নির্জনতার হালাওয়া, স্বাদ যেন আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিছু সময় আল্লাহর সাথে নির্জন কাটান ইনশাআল্লাহ, কিছু নির্জন সময় আল্লাহর সাথে কাটান। and between you and Allah, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মাঝে এবং আল্লাহর মাঝে। আর কেউ জানে না, আর কেউ জানে না। সালফে সালেহিনের অবস্থা এরকম ছিল যে তারা 40 বছর তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমিয়েছেন, 40 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, কেঁদেছেন, কিন্তু স্ত্রীরা জানে না, জানতে না। আপনার ফ্রেন্ড না জানুক আপনার ব্যাপারে যে আপনি এরকম সময় কাটাচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্পিরিচুয়ালি যেন আমরা শক্তিশালী হতে পারি, ভেতর থেকে যেন শক্তিশালী হয়ে উঠতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।